আজ আমি রয়েছি নয়াটি বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিনসে। সো আমি ওনারের মুখ থেকে শুনে নেবো ওনারের গল্প, আপনাদের কাছে তুলে ধরবো দ্য অরিজিনাল টেস্ট অফ বম্বে বিরিয়ানি। এই ব্যবসাটা কতদিন ধরে তুমি চালাচ্ছ? এই ব্যবসাটা হচ্ছে তো প্রায় হয়ে গেল 5-10 বছর। 5-10 বছর হয়ে গেল। আমাদের যখন ফার্স্ট শুরু হয়েছিল কোথা থেকে এখনো মনে আছে? স্টার্টিংটা হয়েছিল আমার বাবা করেছিল ওটা, তো অনেক কাহিনী। ওটা তোমার বাবা করেছিল, ফুটের উপরে দোকান করেছিল। বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন নামটা অনেক কেবিনের মানে আছে কিন্তু। হ্যাঁ, কেবিনটা কারণ হচ্ছে যে আমাদের একটা ঘুমটি টাইপের দোকান ছিল। তোমার ফার্স্ট যদি কেউ রেকমেন্ড করে, মানে অ্যাজ এ কাস্টমার হিসাবে, আমি তো কাস্টমার ছিলাম সেই সময় যখন ওপারে ছিল, ওই যে ওখানে টালির যেটা ছিল, আমি কাস্টমারে আমার বন্ধুদের রিকমেন্ড করতাম এবং আমার বন্ধুরা যখন আমার বাড়িতে আসতো, এটা সত্যি কথা শেয়ার করছি, আমার কাস্টমার বন্ধুরা জানে আমি কাস্টমারের বাসিন্দা, আমি নয়েটেরও বাসিন্দা, আমার দু জায়গায় বাড়ি রয়েছে। সো সে কাস্টমার রিকমেন্ড করেছিলাম এই বম্বে বিরিয়ানি। তখন সুজয়দাই লিড করতাম, সুজয়দাকে চিনি যেহেতু, সুজয়দার ছেলে না মেয়ে যাই হোক ওই ছেলে গুরুকুল গ্লোবালে পড়ে। হ্যাঁ, আমার মেয়েও পড়তো, যাই হোক। তো কোন স্কুলে পড়ে দাদা? এখন স্টার্লিংয়ে পড়ে সামনে। তো যাই হোক, তো এবার হচ্ছে আমি একটা বলবো, এই দোকানের বিজনেসটা শুরু করার পেছনে একটু গল্পটা শুনে নেবো খুব ছোট্ট করে সুজয়দার মুখ থেকে। সুজয়দা, এই বিরিয়ানি বিজনেসটা শুরু করার পেছনে একটা ছোটো করে গল্পটা বলে দাও, যে হঠাৎ করে বিরিয়ানি বিজনেস শুরু করলে তুমি? বিরিয়ানি বিজনেস দেখো, আমি বাইরে কাজ করতাম। আচ্ছা। তো তখন এবার একটু জোরে বলো। যে বাইরে কাজ করতাম, তখন ইচ্ছা হলো যে আমি না আবার বাইরে আর কত বছর থাকবো, তো আবার নিজের যায় বাইশ থেকে কিছু করবো। তখন মাথায় আসলো, এবার দেখি বিরিয়ানিটা খুব চলছে তখন শুরু আর কি। তখন বাবাকে বললাম, বাবা বললো ঠিক আছে চল তো দোকান করি। তখন আমাদের হাইরোডের পাশে জায়গা, আমাদের নয় ফুটের জায়গা আর কি, ফুটের জায়গায় আমাদের ঘুমটি টাইপের দোকান। তখন তো পৌরসভা থেকে তো আর ট্রেড লাইসেন্স দেয়। হ্যাঁ, তখন ট্রেড লাইসেন্স বাড়ির অ্যাড্রেস ছিল, কিন্তু আমরা ওখানে দোকান করেছিলাম হাইরোডে, ঠিক আছে। তো তারপরে একটা ছোটো ঘুমটি ছিল, ঘুমটির পেছনে একটা টিপল দিয়ে কেবিন করেছিলাম, সবাই এসে বসে খেতে। কিন্তু এটা সত্যি দেখেছি তোমার, মানে আমি অ্যাজ এ কাস্টমার হিসাবে দেখেছি, সেই অনুযায়ী আমি বলবো অ্যাজ এ কাস্টমার হিসাবে আমি দেখেছি যে কোয়ালিটি কিছু সত্যি। আমি এখনও পর্যন্ত সুজয়দার ওই যেখানে আরেকটা যেটা রয়েছে আমাদের রোডের সামনে, ওই তৃণমূলের পার্টি অফিসের পাশেই রয়েছে, খুব ওখানে আমি ওখান থেকে নিই। আমার বউ আর আমার বাচ্চা তো সবসময়, সত্যি কথা আমার পরিবারের থেকে যারা ইয়ে করে সবসময় আমি ওখান থেকেই নিই, আমি এখানে আসি না। আমি এখানে এসে এই যে শুরু করলাম, আচ্ছা সুজয়দার, তাহলে সুজয়দার সাথে কথা বলে দেখবো যে অনলাইনের অডিটটা, এটাও আমি একটা নতুন চিন্তা ভাবনা, এই যে সমাজের একটা নতুন পরিবর্তন আনার জন্য, বিজনেস ওনারদের হেল্প করার জন্য, বা স্টুডেন্ট ক্যাটাগরি তাদের সেই ক্যাটাগরিতে যদি আমি কেরিয়ার বিল্ড করে দিতে সাহায্য করতে পারি, তাহলে আমি জানি না কতটা করতে পারবো ভবিষ্যতে, আপনারা কতটা সাপোর্ট করবেন বা কতটা ইন্টারেস্টেড সেই অনুযায়ী। আমি যদি প্রফেশনালি বলেন, আমি কিন্তু এখান থেকে ইনকামের জন্য কিন্তু করিনি, এটা টোটালি ডিজিটালি সোশ্যাল ওয়ার্কের জন্য আমি ভেবেছি। আমার নিজস্ব পার্সোনাল প্রফেশন অনুযায়ী কিন্তু আমি ইন্টারন্যাশনালি হেল্প করি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি অ্যাজ এ আমার নিজস্ব টিম রয়েছে, আমরা হেল্প করি ইন্টারন্যাশনালি সমস্ত। যাই হোক, সো সুজয়দার সাথে কথা বলে দেখবো। এবং আমি তো সবসময় রেকমেন্ড করি এই জায়গাটা, বিরিয়ানির আসল টেস্ট, দ্য অরিজিনাল টেস্ট অফ বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন। ওকে, সো আরেকটা প্রশ্ন করবো যে প্রথম দিকে তোমার কী চ্যালেঞ্জ ছিল? আমি কোয়ালিটির আগে খুব মেনে চলি আর কি, তোমাকে অল্প খাওয়াবো কিন্তু সেটা ভালো খাওয়াবো আর কি, ভালো খাওয়াবো। আর এর পেছনে অবদান আছে, আমি আছি, মা আছে, বাবা ছিল, তখন আমাদের ব্যবসা পুরো একই ছিল। আচ্ছা, তো তোমার দোকানে সব থেকে পপুলার তো দেখো বিরিয়ানিটাই তো মেন, বম্বে বিরিয়ানি, তারপরও পাশাপাশি কোনো পপুলার আইটেম ডিশ রয়েছে যেটা কাস্টমার ডিমান্ড করে? এখন যেমন থালি করেছি আমি, ভেজ থালি, কাস্টমার ডিমান্ড আছে। আচ্ছা, ভেজ থালি যেটা টোটালি ওটা ভেজই আলাদা, টোটালি ওর মানে সেটআপই আলাদা। এটা করেছি কারণ হচ্ছে ওই শ্রাবণ মাসে অনেক হিন্দুস্তানি কাস্টমার আসে। আচ্ছা, এটা অ্যাকচুয়াল ওদের জন্যই আমার করা অ্যাকচুয়াল। এখন দেখছি এটা সবাই পছন্দ করছে। বাহ, যেখানে এই কাস্টমার যেই জিনিসটা ডিমান্ড করে সেই জিনিসটা তো রাখতেই হবে। হ্যাঁ, এবার ভেজ থালি আছে, চিকেন থালি আছে, মটন থালিতে 15টা আইটেম। বাহ, চিকেন থালিতে 15টা আইটেম। তা তোমার ওই ফিশ থালি আছে, তারপর পমপ্লেট থালি আছে, পাবদা থালি আছে, মানে তিনটে মাছ আছে। বাহ, আর কোয়ালিটি তো আমি তো বিরিয়ানিতেই তো মানুষ বুঝে যায়। দেখো আমি একটা জিনিস মানে যে কোয়ালিটি যদি আমি ঠিক ধরে রাখি না, আমাকে কেউ হাঁটাতে পারবে না। এক্স্যাক্টলি কোয়ালিটিটা ইম্পর্টেন্ট। আমি তোমাকে দিয়ে বলছি, তোমার সাথে আজকের পরিচয়, আমি ওই ঘুমটি দোকান থেকে পরিচয়। তারপরে দেখা হতো না, তুমি তো যখন আমি এখানে রেস্টুরেন্ট করলাম, তুমি এখানে আসা, তুমি তো পার্সেল নাও, তুমি তো বসে খাও, পার্সেল নিয়ে চলে যাও, জয়ন্তকাতে নিয়ে চলে যাও, এবার কি আমি ওই সবসময় আমি ওটাকে রাখি যে তুমি আমার কাস্টমার নয়, তুমি কিন্তু আমার সারা লাইফ, মানে আমি যতদিন আমার ব্যবসা তোমাদের জন্য আজকে আমরা এখানে এসেছি। আর আমি কোয়ালিটি যদি না দিতে পারতাম, তুমি কিন্তু আমার কাছে আসতে না, বা তুমি আমার নামও করতে না।
এক্স্যাক্টলি আমি তো আজকে আমি এই যে নামটা আমি হয়েছে এমনি হয়নি। ভিডিও করছি বলে এরকম ব্যাপার না যে আমি রেকমেন্ড করছি। পার্সোনালি আমার বাড়িতে যদি বিরিয়ানি আসে, একমাত্র বোম্বে বিরিয়ানি আসে। ইভেন আমার এই জাস্ট দুদিন আগেই আমার বউ আর মেয়ে গেছিলো আমি সুরাটে। কাছে parcel সুরাটে করতাম না আসলো, যে। শুধু ওখান থেকে সুরাট থেকে আমাকে বলছে, আমি যখন ছিলাম যে আমি আমার জন্য বোম্বে বিরিয়ানি। আমি যেদিনকে সুজাতার দোকানে আসলাম, তোমাকে যে বললাম না আসবো আমি এখানে ভিডিও করার জন্য, তো আমার নিচে গাড়ি রয়েছে দাঁড়িয়ে, বউ বাচ্চা হ্যাঁ, রয়েছে। হ্যাঁ। আমি কত না? এয়ারপোর্ট থেকে আসলাম, এই তোমার এখানে আসলাম। সুরাট থেকে জাস্ট আসা হলো, বাড়িতেও ঢোকায়নি, বোম্বে বিরিয়ানি লাগে। আচ্ছা আমার পাওনা এটা আমার পাওনা যে কিন্তু কি হয়, মানুষ অনেক কনফিউজ হয়ে যায়, অনেক জায়গায় অনেক রকম ভাবে যে কোনটা কি, কিন্তু রিয়েল টেস্ট হচ্ছে বোম্বে বিরিয়ানি। আসল হচ্ছে বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন, সুজয় বিশ্বাস। আগামী দিনে নতুন কিছু প্ল্যান আছে তোমার? নতুন কিছু আইটেম চালু করার জন্য কাস্টমারদের জন্য? আইটেম তো অনেকই শুরু করেছে আইটেম শুনলাম। তো অনেক আছে, আইটেম প্রায় 77টা আইটেম আছে। 77টা আইটেম আছে, আইটেম বাড়ালে তো বাড়া যায়, কিন্তু Customer demand অনুযায়ী এখন। আমার নলেজটা একটু মানে আমি নিজে থেকে আমি একাই চিন্তা করি যে মানুষ কোনটা পছন্দ করছে। দেখো রিচ খাবারটা এখন মানুষ, কিন্তু আমি নিজে অ্যাভয়েড করি রিচ খাবারটা, আমি নিজে অ্যাভয়েড করি। আমি যে রিচ বাদে এখানে এখন এমনি যা সব যার শরীর, কারো কোলেস্ট্রল, কারো শরীর খারাপ এত বেড়ে যাচ্ছে, মানে আমি সব শুধু লাইটের মধ্যে চলে যাচ্ছি। আচ্ছা, তো তোমার কি মনে হয় সাধারণত কাস্টমাররা কীরকম রিয়াক্ট করে তোমার সম্পর্কে বা তোমার এই বোম্বে বিরিয়ানি সম্পর্কে? তোমার কি মনে হয় পার্সোনালি? এটা আমি একদিকে বলবো, আমি যে আমার কাস্টমার, আমি অ্যাজ এ কাস্টমার একটা শেয়ার করলাম, আমি হ্যাঁ, সিঙ্গেল কাস্টমার, হ্যাঁ। তোমার এক্সপিরিয়েন্স এমনি কাস্টমার দেখো, আজকে কাস্টমার যখন আমার ওই পাশে ফার্স্ট যখন দোকান ছিল, তখন আমার খুব বেশি হলে কাস্টমার ছিল তো 50টা কি 60টা ডেলি একারি করে মাল। হ্যাঁ ওটা তো দেখেইছি। আর এখন তোমাদের আশীর্বাদ, আমার বাবার আশীর্বাদে এখন প্রায় 800-900 কাস্টমার। বাহ, খুব ভালো। তুমি কোয়ালিটি মেনটেন করো, এটা হচ্ছে তোমার কোয়ালিটিটা আমার তুমি। ঘরোয়া কাস্টমার, আমি আদার্স কাস্টমার বাদ দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমার পার্মানেন্ট কাস্টমার, এগুলো সব আমি একটা করে তৈরি করেছি। আমি বাহ। আমার টার্গেট ছিল যে আমি যেহেতু তুমি প্রতিদিন quality একটা maintain করে করেছো। আমি একটা করে খালি কাস্টমার বাড়াবো, একটা করে। তুমি কোয়ালিটি মেনটেন করেছো, তুমি রিলেশনশিপ বিল্ড করেছো। আরও বেটারভাবে কীভাবে রিলেশনশিপ বিল্ড করবে সেটা তো আমি আমার অডিটে তোমাকে শেয়ার করলাম। ইন ফিউচারে যদি তোমার দরকার পড়ে আমি বলেও দেবো, কারণ যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং ফিল্ড থেকেই রয়েছি, ইন্টারন্যাশনালি তোমাকে তো বলেছিলাম। তো যতটা আমি সাপোর্ট করার দরকার আমার দিক থেকে আমি সাপোর্ট করে যাবো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো আমি একটুখানি সুজাদার এখানে কাস্টমারের সাথে একটু কথা বলে নেবো, তাদের অভিজ্ঞতা কেমন, তারা কি রিকমেন্ড করছে, তারা কতদিন ধরে এখানে আসছে একটু জিজ্ঞেস করে নেবো। ওকে, আসো। আপনারা কোথা থেকে আসছেন? আচ্ছা, তো আপনারা কত বছর ধরে এখানে আসছেন বা ফার্স্ট টাইম আসছেন? ফার্স্ট টাইম। কেমন অভিজ্ঞতা লাগলো? কোয়ালিটি? আচ্ছা, অন্যদের কাউকে রিকমেন্ড করবেন? আপনাদের কোনো বন্ধু বান্ধব জাগুলি থেকে আসছেন, রিকমেন্ড করবেন? আমরা ঢাকুরিয়া দিয়ে দিই ঢাকুরিয়া ঢাকুরিয়া? উনি বলছে জাগুলি? যাবে না। ঢাকুরিয়া, আচ্ছা, অত দূর থেকে। 2000 টাকা করে 500 টাকা পাঠাচ্ছি, হ্যাঁ। তারপরে এখানে বোম্বের নামটা শোনা হয়েছিল? হ্যাঁ ইউটিউবে দেখে এর ফিউচারে কি আসতে কি এখানে আসা হবে? হ্যাঁ। বন্ধু বান্ধবদের রিকমেন্ড? থেকে এখানে বাহ, খুব ভালো। আমরা এখানে কাস্টমারের সাথে জিজ্ঞেস করলাম যে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করলো, তারা রিকমেন্ড করেও নিয়ে এসছে। ইভেন কিছু কাস্টমার আমি দেখলাম ওখানে ঠাকুরিয়া থেকে এসছে, তারা বড়মার কাছে পুজো দিতে এসেছিলো, তারপর এখানে এসছে বোম্বে বিরিয়ানি। সুজাদার কাছে আমি আরেকটা কনসেপ্ট জিজ্ঞাসা করবো। এখানে দেখতে পাচ্ছি হাড়িতে আনলিমিটেড রাইস ব্যাপারটা, সুজাদা আনলিমিটেড রাইস ব্যাপারটা কি একটুখানি বললে ভালো হয়? আনলিমিটেড রাইস বলতে এটা দেখো, যখন প্রথম আমাদের দোকান ছিল না, তো তখন তো মা, আমি মা মিস্ত্রি, আমরা তিনজনে মিলে দোকানদারি করতাম, সকাল থেকে রাত পর্যন্ত দোকানদারি করতাম। তখন এবার মা কী করতো না, মা ভাবতো কি একজনকে খেতে দেবো, মানে বাড়ির মতো আর কি, যে ভাই খেতে দেবো, তো ওকে জিজ্ঞেস করতো, তোকে রাইস দেবো? ও যদি বলতো হ্যাঁ দাও রাইস, তো মা রাইস দিত, আবার লাগলে আবার দিত। বলে আবার আমি ওই জিনিসটাকে না আমি মানে মাথায় নলেজে নিয়ে নিলাম যে না, জিনিসটা তো খুব ভালো জিনিস। এটা মা তখন বললো যে কাউকে খাওয়ালে সেটা ভালো করে, ওটাকে মন দিয়ে খাওয়াবে, দেখবি তোর কোনো কমবে না। তখন থেকে আমি তাহলে এটাকে আমি একটা কী করলাম, চালু করে দিলাম। সেই থেকে আনলিমিটেড রাইস, যে যত রাইস খাবে, রাইস তুমি যত খুশি খাবে, সেই থেকে চালু করে আনলিমিটেড রাইস। আজকে দেখো তুমি, আমি বলি না কোনো সময়, বলতেও নেই, কাউকে খাইয়ে বলতে নেই যে আমি এই জিনিসটা চালু করেছি আমি। কিন্তু এখন দেখো ম্যাক্সিমাম সবাই আর কি এখন লিখে দেয় আগে আনলিমিটেড রাইস। কিন্তু আমি
আমি এটা Concept-টা তোমার কাছ থেকে concept-টা এসেছে আমার first, কাছ থেকে এসেছে। তারপর এখন সবাই শুরু করে হ্যাঁ, দিয়েছে এটা- আচ্ছা আচ্ছা পেয়েছি কিন্তু মার কাছ থেকে আমি বাহ। নলেজটা পেয়েছি মার কাছ থেকে। হ্যাঁ এরকমই তো হয়, আমাদের চারপাশেই নলেজ ছড়িয়ে রয়েছে, শুধু আমাদের কোন সময় কোন জিনিসটা কাজে লাগে সেটা এটা চোখ কান বাস্তব, খোলা রাখতে বাস্তব, হবে। বাস্তব। আমি দেখো আমি এই যে এই দাদা আমার এখানে ধরো কাজে আছে, ঠিক আছে, কাজে আছে, তাই বলে এটা নয় যে আমি ওনার কাছে কিছু আমি বুদ্ধি নিতে পারবো না এরকম। হ্যাঁ সবাইকে, আমি ওনার কাছে বুদ্ধি নিয়ে আমি এই দোকানের প্রতি কিন্তু আমরা সবাই জড়িত আছি। হ্যাঁ সবারই কম আমার বেশি এফোর্ট family চলে রয়েছে। এ দিয়ে, এই দাদার ফ্যামিলি চলে, আরও যে আমার 29টা স্টাফ আছে সবার ফ্যামিলি চলে আমার সাথে জড়িত। তবে এই দোকানের সাথে যে আমার বহু মানুষ জড়িত থাকে, যে আমার আলু পেঁয়াজ দিচ্ছে সে জড়িত আছে, তার ফ্যামিলি জড়িত আছে, অবশ্যই যে তুমি যার থেকে আমাকে- মাল নিচ্ছ সেও যে রয়েছে। যে আমাকে মাংস দিচ্ছে সেও জড়িত আছে। মানে আজকে দেখো এরা এরা আছে বলে এরা এরা আছে বলে আজকে আমি আছি। Right. আর এরা আছে প্লাস এরা কাস্টমার সাথে ভালো ব্যবহার। আমার একটাই কথা আছে যে কাস্টমারকে সবসময় উপরে রাখবে, কাস্টমার আগে, কাস্টমার আগে, কাস্টমার না থাকলে কেউ আর থাকবে না। এই ভিডিওটা যারা দেখছে তাদের জন্য কোনো স্পেশাল অফার বা কিছু তোমার মনে হচ্ছে যে দেবে, যারা ভিডিও দেখে আসতে চাইছে? ভিডিও দেখে দেখো অফার বলতে দেখো অফার আমি একটা জিনিস মানে আমি অফার মানে বলছি কথা, তুমি আমার তো আছে এখানে, তুমি খাও যত কিছু খাও আমি আছি, হ্যাঁ, খাও আমি আছি। আর আরেকটা হচ্ছে যে আমার এখানে এসে যে বসে খাবে, যে রিভিউ দেখবে তাকে আমি একটা কুপন দেবো, তাকে আমি একটা অফার দেবো। সেটা যে তার ফ্যামিলিতে যদি 4 জন থাকে বা 6 জন থাকে, একদিন তাকে আমি ইনভাইট করবো, সে যা খাবে তার আমার দিক দিয়ে সেটা বাহ, free। খুব বড় অফার এটা। রিভিউ বা লাইক হ্যাঁ, like। এইগুলো শেয়ার করতে হবে, তাহলে হ্যাঁ। সেই জিনিসটাতে আচ্ছা আচ্ছা আর কি বলো? তার বিয়েগুলো বাহ, কনসেপ্টটা আপনারা দেখলেন যে খুবই ভালো। যে সুজাতা বলছি যে কোনটা? এখানে এসে কটা যদি পাঠাবো? ফার্স্ট টাইম আসা হয় তাহলে তারা সুজাতা কটা? তাদের 3টে? পেজ থেকে আপনাদের ফটো শেয়ার করবে বা ভিডিও শেয়ার করবে এবং আপনাদের ফেসবুক রিভিউ হোক বা গুগল মাই বিজনেস রিভিউ শেয়ার করতে ঠিক আছে, হবে। ঠিক আছে, তারপর ঠিক আছে, একটা ঠিক আছে। আপনারা কুপন পাবেন, আর সেই কুপনটা উইথড্র করা হবে আপনাদের নেক্সট টাইম যখন ভিজিট করবেন। আচ্ছা, সেই ঠিক নেক্সট আছে, টাইম ঠিক আছে, ভিজিটে ঠিক আছে। সুবিধা শেয়ার করলো কি অফারটা দেবে ফ্যামিলিদের জন্য, আনলিমিটেড খাওয়া বা টোটাল এই অফারটা জানতে হলে প্লিজ স্ক্রিনে দাম বাড়িয়েছি তো সেটা দেখো, জিনিসের দামও তো বেড়েছে না গো দিদি। সুজয় বিশ্বাস। নেক্সট আমাদের দেখা হবে অন্য একটা বিজনেস চলো আজকের মতো এখানে।